ফিতনার জমানায়, যেই জমানার মধ্যে গুনার কাজের প্রতিযোগিতা হইতেছে, মন্দ কাজে সবাই উৎসাহিত করে, হাতে তালি মারে, অসভ্য, অযোগ্য, অথর্ব, খারাপ প্রকৃত মানুষ সিংহাসনে থাকবে, আর ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আদর্শবান মানুষ ঘরের কোনায় বসিয়া কানবে। এটা একটা কিয়ামতের আলামত। কথা ঠিক না? চোর, চোরটা, লম্পট, বদমাইশ, এই প্রকৃতির মানুষ থাকবে নামি দামি সিংহাসনে, কর্তৃত্বের আসনে, আর জ্ঞানী গুণী ভালো মানুষগুলা ঘরের কোনায় বসিয়া কানবে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। যেই মুহূর্তে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, গুনার কাজের প্রতিযোগিতা করে, কে কার চেয়ে বেশি মদ খাইতে পারে, কে কার চেয়ে বেশি নাচতে পারে, কে কার চেয়ে বেশি গাইতে পারে, কে বেশি জেনা করতে পারে, জেনার সেঞ্চুরি পালন করা হয়। কথা ঠিক না? 92-95 বছর মুসলমানের দেশে সমকামিতার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলতেছে। ট্রান্সজেন্ডারের নামে যেই চরিত্র আচরণ পশুর মধ্যে নাই, সেই চরিত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা চলতেছে। ঠিক কিনা? সমকামিতা তো পশুর মধ্যেও নাই, আছে নাকি? কথা বলেন, আছে? এই জন্য তো আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, উলাইকাম শাররুল বারিয়া। কিছু মানুষ আছে কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। জানোয়ারের ভিতরে যেগুলো সবচেয়ে নিকৃষ্ট মানের জানোয়ার, তার চেয়েও নিকৃষ্ট বলে মানুষ। আমি চিন্তা করতাম, এত নিকৃষ্ট মানুষ কেমনে হয়? কুত্তা, শিয়াল, শুয়ারের তো কোনো চরিত্র নাই। কথা ঠিক না? যেখানে মনে চায় সেখানে পায়খানা পেশাব করে, যার সাথে মনে চায় তার সাথে মেলামেশা করে, পচা গান্দা যা পায় তাই খায়। কি কথা ঠিক না? এর চেয়েও নিকৃষ্টবার মানুষ, এটা কিভাবে হয়? বিশ্বাস করেন, ছাত্র জমানায় বুঝতাম না। যখন বর্তমান জমানায় দেখতেছি যে দলে দলে মানুষ সমকামিতার আইন পাশ করা শুরু করছে, বাংলাদেশেও ট্রান্সজেন্ডারের নামে এখন সেটার ব্যাখ্যা দিতেছে থার্ড জেন্ডার, অর্থাৎ তৃতীয় লিঙ্গ। শুনছেন না ব্যাখ্যা? ট্রান্সজেন্ডার আর তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার এক জিনিস নাকি? কথা বলেন, আমাদেরকে বোকা পাইছেন নাকি? দাবি উঠছে ট্রান্সজেন্ডারদের জন্য বা তৃতীয় লিঙ্গের জন্য বা সমকামীদের জন্য আলাদা এমপিদের কোঠা, কর্তৃত্বের কোঠা, শাসকের কোঠা থাকতে হবে, আলাদা কোঠা। এই দাবি উঠছে, শোনেন না? কথা বলে না, শুনছেন? এই মুহূর্তে যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত ষড়যন্ত্র করেও কোরআন এবং হাদিসের মজলিসে আসার মতো সুযোগ দান করছেন, তৌফিক দান করছেন, এই জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। জানি নাই নেয়ামত আল্লাহ পাক কতদিন রাখে, না জানি স্পেনের মতো কবে প্রকাশ্যে ইসলামের কথা বলা যায় না। স্পেনে এরকম একটা সময়ও গেছে। কথা ঠিক না? কিন্তু আমি বিশ্বাস করি 95% মুসলমান বাংলাদেশে স্পেনের পরিস্থিতি করার সুযোগ দেওয়া হবে না। যদি মুসলমান সোচ্চার থাকি, এই পশুর আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন। তোমার ওয়াজ নসিহত তো বহুত হয়েছে। আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ার আল্লাহু মারকাদাহু, তিনি বলতেন, ওয়াজ আসলে সবাই জানে। এই জায়গায় এমন মানুষও আছে যাদেরকে দাঁড়া করাইয়া দিলে সারা রাত ওয়াজ করতে পারবে। কথা ঠিক না? ওয়াজ আসলে আমরা সবাই জানি, কিন্তু সমস্যা হলো মানি না। সমস্যা কোন জায়গায়?
আর আসল কামিয়াবি তো মানার মধ্যে, শুধু জানার মধ্যে কোনো কামিয়াবি। যদি শুধু জানলেই কামিয়াব হওয়া যাইতো তাহলে তো ইবলিসও কামিয়াব হইতো। কথা ঠিক না? ইবলিস কি কম জানতো না বেশি জানতো? আপনার আমার চেয়ে বেশি না সমস্ত আলেমদের চেয়ে বেশি? পৃথিবীর সমস্ত আলেম যদি একত্রিত করা হয়, তাদের এলেম যদি একত্রিত করা হয়, ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণও হবে না। আমরা যে যত বড় আলেম দাবি করি, কোরআনুল কারীমের এলেম তাও ঠিকমতো সবাই শিখতে পারি নাই। কথা ঠিক না? এক বৈঠকে কোরআনুল কারীমের তরজমা, ব্যাখ্যা, তফসির নির্ভুলভাবে করতে পারবে এরকম আলেম বর্তমানে তালাশ করে পাওয়া যাবে না। ঠিক কিনা? আর ইবলিসকে আল্লাহ পাক এলেম দান করছিলেন, এই দুনিয়ায় যত কিতাব নাজিল হয়েছে, 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার, লক্ষ লক্ষ সহিফা, অগণিত কেতাব, এই যত কেতাব, যত সহিফা, যত মাসায়েব আসমান থেকে নাজিল হয়েছে, সমস্ত কিতাবের এলেম আল্লাহ ইবলিসকে দান করছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল। খুব ভালো করে বুঝছেন কিসের কারণে খেতাব দিয়েছে? এত এলেম, তাকে মুআল্লিমুল মালায়েকা অর্থাৎ ফেরেশতাদের ওস্তাদ এই খেতাবে, এই ভূষণে ভূষিত হয়েছে। এবার বুঝিয়ে থাকলে বলেন তো, এত বড় এলেমওয়ালা বর্তমান জমানা কেউ আছে? সারা পৃথিবীর মানুষের এলেম একত্রিত করলে এরকম এলেম হবে? এত এলেমওয়ালা, জাননেওয়ালা, অথচ চিরতরে জাহান্নামের আসামি। কারণটা কি? অনেকে বুঝছে, অনেকে বোঝে না। কি কারণ? তাহলে বোঝা গেল বাবা, আসলে জানার মধ্যে কামিয়াবি না, কামিয়াবি কিসের মধ্যে? মানতে রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে মানতে রাজি আছি? আল্লাহ নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। সবাই হাত। আল্লাহ, তোমার বান্দারা, পর্দার আড়ালে তোমার বান্দিরা, দূর দূরান্তের রাস্তাঘাট থেকে অনেক বান্দারা বান্দিরা হাত জাগাইছে, মানার নিয়াত করছে। আল্লাহ তুমি সকলের নিয়াতকে কবুল করিও। তবে এরা জানে সবাই, কিন্তু মানে না। কারণ কি? এর অনেক কারণ আছে। কেউ চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো চুরি করা যাইবে না, দেশের সম্পদ চুরি করিয়া বিদেশে বাড়ি বানানো যাবে না, গরিবের টিন চুরি করা যাবে না, গম চুরি করা যাবে না, রাস্তা চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। কি কথা ঠিক না? এই আছে একদল। আরেক দল চিন্তা করে যে মানমু কি, আল্লাহই তো নাই। নাস্তিকের দল আছে না নাই? এই ট্রান্সজেন্ডার আইন নিয়ে যারা লাফালাফি করতেছে, বেরে তাদেরকে কি ইমানদার বলা যায়? এটা কি মুসলমানের শিক্ষা না কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের শিক্ষা? এরা বলে যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, যাহা কিছু আমরা দেখি সব আপনি আপনি হয়েছে, কেউ বানায় নাই। প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে নিজে নিজে সৃষ্টি হয়েছে। ভাই, একটা জিনিস কেউ না বানাইলে নিজে নিজে হয়? জোরে কম। এরপরেও ধরিয়ে নিলাম অলাও ফরজান, নিজে নিজে হয়েছে, কয়েক সেকেন্ডের জন্য ধরিয়ে নিলাম। কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে, সহজ একটা প্রশ্ন। যদি নিজে নিজেই হইতো তাহলে এখন আর একটা সূর্য নিজে নিজে হয় না কেন? এ ভাই, আগে যদি একবার নিজে নিজে হইতে পারে, এখন আরেকবার হইতে পারে না? তো তা হয় না কেন? তাহলে বোঝা গেল নিজে নিজে হয় না, এর পিছনে একজন আছে। কে? ধরে বলেন কে? আল্লাহ যে একজন আছেন, এর পক্ষে হাজার হাজার যুক্তি আছে, কিন্তু আল্লাহ যে নাই এর পক্ষে সুন্দর সুনির্দিষ্ট কোনো যুক্তি আজ পর্যন্ত কেউ দিতে পারে না। কথা ঠিক না ভাইরা? বর্তমানে জ্ঞান ও বিজ্ঞান যত গবেষণা বাড়তেছে, আমার মাওলার পরিচয় তত বেশি স্পষ্ট হইতেছে।
বর্তমানে আপনারা জানেন নাসার অনেক বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেছে। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মুসলমান হইতেছে আমেরিকায়। দৈনিক গড়ে 17 জন করে মুসলমান হয়। সুবহানাল্লাহ কইবেন না? প্রত্যেকটা লোক হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত। ভাই আপনারা জানেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আফগানিস্তানে গেছিল জার্নালিস্টের কাজে। ঘটনা শুনছেন আপনারা? অনেকে শুনছে, অনেকে মনে শোনেন না। বলবো, যাওয়ার পরে মুজাহিদদের হাতে ধরা পড়ছে। মুজাহিদরা মনে করছে হয়তোবা কোনো দুষ্কৃতিকারী হইতে পারে, বা সিআইর বা এজেন্ট হইতে পারে, মোসাদের এজেন্ট হইতে পারে, কোনো ক্ষতি করার জন্য আসছে কিনা এটা যাচাই বাছাই করার জন্য তাকে অ্যারেস্ট করে ক্যাম্পে নিয়ে গেছে। লরেন বুথ ভয় অস্থির, সে চিন্তা করছে খাইছে, আজকে তো আমার অবস্থা শেষ। আমার মতো যুবতী সুন্দরী নারী, আমাদের সৈন্যরা যদি এরকম নারীদেরকে কবজায় পায় তাদের সাথে কি আচরণ করে আমি খুব ভালো করিয়া জানি। লরেন বুথের তখন মাত্র 25 বছর বয়স। ভাইরা অনেকে হয়তো পেপার পত্রিকায় দেখছেন, লক্ষ সুন্দর মেয়েদের মধ্যে সে একজন সুন্দরী মেয়ে। ভয়ের চেহারা লাল হয়ে গেছে, আজকে তো আমার অবস্থা খারাপ। কিন্তু কি আশ্চর্য ঘটনা, জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করিয়া ইজ্জত সম্মানের সাথে তাকে প্লেনে উঠাইয়া বাড়িতে যাওয়ার ব্যবস্থা করিয়ে দিচ্ছে। কারণ শিশু এবং নারীদের বিরুদ্ধে কোনো যুদ্ধ শরিয়াতে এটা কোনো পারমিশন, তাদের সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ, জোরে করেন সুযোগ। লরেন বুথ চিন্তা পড়ে গেছে ঘটনাটা কি, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? এইভাবে আমাকে কবজায় পাওয়ার পরে আমার মতো যুবতী মেয়ে, লক্ষ্যের মধ্যে আমি একজন সুন্দরী মেয়ে, আমার সাথে এত ভালো আচরণ, এই আচরণ তাদেরকে কে শিখে? আমার কাছে যত প্রশ্ন করছে চোখের দিকেও তাকায় না, সব জমিনের দিকে তাকাইয়া। কোন এলেম কোন শিক্ষায় তাদের নজরকে নিচের দিকে রাখলো? জোরে বল সুবহানাল্লাহ। সে বাড়িতে যাওয়ার পরে চিন্তায় পড়িয়া গেছে যে মুসলমান সম্পর্কে আমার জানতে হবে। এতদিন তো জানতাম এরা টেরোরিজম, এরা বড় সন্ত্রাসী। জোরে কর নাউজুবিল্লাহ। এটা পশ্চিমা মিডিয়ার অপপ্রচারের কারণে মুসলমানদের উপরে মারাত্মক ঘৃণা সৃষ্টি হয়েছিল। এই আচরণের পরে সমস্ত ঘৃণা মোহাব্বতে পরিণত হয়ে গেছে। তাড়াতাড়ি ইংরেজি অনুবাদ কোরআনুল কারীম নিয়ে আসছে, যে মুসলমানদের মূল কিতাব কোরআন, দেখি কোরআনের মধ্যে কি আছে। কোরআন উল্টায় আর আশ্চর্য হয়ে যায়, যত উল্টায় তত আশ্চর্য হয়ে যায়। কেমন কিতাব! এই কিতাবের সাথে তো দুনিয়ার কোনো কিতাবের মিল নেই। এই কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠা শিক্ষায় ভরা, আদর্শে ভরা, আদবে ভরা, দর্শনে ভরা, ফিলোসফিতে ভরা। এর ভিতরে মহাকাশ বিজ্ঞান আছে, স্বাস্থ্য বিজ্ঞান আছে, ভূতত্ত্ব আছে, সব ধরনের এলেমে পরিপূর্ণ কোরআন। এই কোরআন কোনোদিন মানুষের দ্বারা লেখা সম্ভব না। জোরে কর সুবহানাল্লাহ। টনি ব্লেয়ার শালী ভাইরা লরেন বুথ কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আপনারা জানেন হিলারিয়ান হেইগে কিছুদিন আগে পত্রিকায় দেখছেন, কয়েক মাস আগে, পোপ ফ্রান্সিসের মতো বড় প্রভাবশালী এক ধর্মযাজক, হাজার হাজার কোটি টাকার মালিক, অনেকগুলো চার্চের মালিক, পোপ ফ্রান্সিসকে যেরকম মানে তারপরে যদি কাউকে মানে খ্রিস্টানরা, তাহলে হিলারিয়ান হেইগেকে মানে। ভাইরা হিলারিয়ান হেইগে 2-3 মাস আগে পত্রিকায় দেখছেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুখাইলি বড় বৈজ্ঞানিক, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। নাসার পদার্থ বিজ্ঞানী সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হয়ে গেছে। তিনি যখন সূর্য নিয়ে গবেষণা করছে, আগে গবেষণার সাবজেক্ট ছিল ফেরাউনের লাশ নিয়ে। ফেরাউনের লাশের ভিতরে লবণের অস্তিত্ব পাইছে, পানির অস্তিত্ব পাইছে,
তার কাছে পরীক্ষা নিরীক্ষার পরে প্রমাণিত হয়েছে যে এই লোকটা মারা গেছে পানিতে ডুবিয়া। সুবহানাল্লাহ কইবেন না? তো পানিতে ডুবিয়ে মারা গেছে। শুনছি মুসলমানরা বলে ফেরাউন পানিতে ডুবিয়ে মরছে। ঘটনা কি? তারা এটা কিভাবে বলে? আমরা তো গবেষণার পর আবিষ্কার করতে পারি না, তারা কিভাবে আবিষ্কার করবে? সুবহানাল্লাহ কইবেন না? তো মুসলমানরা কোন থিওরির বলে এইটা যাচাই করার জন্য কোরআনুল কারীম নিয়ে গবেষণা শুরু করছে। বৈজ্ঞানিক মানুষ, বাইরে আরবি ভাষায় পণ্ডিত হইতে বেশি সময় লাগে না। আর বৈজ্ঞানিক যারা বিশেষ জ্ঞানের অধিকারী, একটা শব্দ একবার শুনলে 40 বছরে বলে না। সুবহানাল্লাহ। ওই শুনছি আমাদের মুফতি আজম খায়রাবাদী সাহেব হুজুর দামাত বারকাতুহুম, দেওবন্দের মুফতি আজম, বিশ্ব মুফতি বলা হয় যাকে, তিনিও একটা কথা একবার শুনলে 40 বছরে বলেন না। চরমনিতে যখন গেছিলেন আপনারা জানেন, একবার গেছিলেন, মাত্র কয়েক মিনিটের জন্য আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে। আমরা 7 ভাই, এক একজনের নাম অনেক লম্বা লম্বা নাম, একবার করিয়া শুনছে। আজ পর্যন্ত সিরিয়াল সহ সব নাম মুখস্থ। আমাদের নাম মুখস্থ রাখতে যেমন তেমন মানুষের 1 সপ্তাহ লাগে, কথা ঠিক না? কিন্তু আল্লাহর বান্দার মাওলা এমন জহিন বানাইছেন, একবার শুনলে 40 বছরে বলে না। জোরে গান সুবহান। এইরকম জহিন মানুষগুলা বড় বড় গবেষক, বড় বড় ইমাম, বড় বড় বৈজ্ঞানিক হয়। তো মরিচ বুখাইলে ওই রকম একজন জহিন, জকিউল আসকিয়া বলা হয় যাদেরকে। অল্প দিনের ভিতরে আরবি ভাষায় পণ্ডিত হয়েছে, আরব দেশে গিয়ে আরবি ভাষা শিখছে, এরপর কোরআন নিয়ে বসছে গবেষণার জন্য। উদ্দেশ্য ছিল কোরআনের মধ্যে ভুল ধরবে, নাউজুবিল্লাহ। কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের ভুল ধরা পড়িয়ে গেছে। পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে যত পৃষ্ঠা উল্টে তো আশ্চর্য হইয়া যায়। যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলো, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুখাইলি চিন্তায় পড়িয়া গেল, ঘটনা কি? বিজ্ঞান যেই থিওরি আবিষ্কার করছে মাত্র কেবল 100 বছরও হয় নাই, বিজ্ঞান আবিষ্কার করছে 2 সাগরের পানির মধ্যে একটা পর্দা আছে। এক সাগরের পানি আর এক সাগরের সাথে মেলে না, এক নদীর পানি আর এক নদীর সাথে মেলে না। আটলান্টিক মহাসাগরের পানির গুণগত মান আলাদা, আমেরিকান ওশানের পানির গুণগত মান আলাদা, তার সেডিমেন্ট আলাদা, তার পিবিটি আলাদা, তার পিএফআই আলাদা, তার বাইরা যত ধরনের পানির গুণগুলো আছে সব আলাদা আলাদা, পিএস আলাদা। এমনকি পদ্মার পানির গুণগত মান আলাদা, মেঘনার পানির গুণগত মান আলাদা, কথা ঠিক না বেঠিক? অথচ একই জোয়ারে ঘোরে, একই বন্যায় বাইরা ঘোরে, তুফান হয়, অথচ একটার সাথে আরেকটা মেলে না। এই জন্য পদ্মার ইলিশের স্বাদ একরকম, মেঘনার ইলিশের স্বাদ আরেক রকম, আবার বরিশালের কের্তন খোলার ইলিশের মাছের স্বাদ আরেক রকম। এ খেলা কার? আরো জোরে বলেন কার? মরিচ বুখাইলি চিন্তা করিয়া গেল, যেই বাইরা মরুভূমির দেশে বসে এত নিখুঁত থিওরি কে দিল? এই মরুভূমির দেশের 1450 বছর আগে পানি পরীক্ষা করার কোনো যন্ত্র ছিল না, কোনো টেলিস্কোপ ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, কোনো পিএস মেশিন ছিল না, পিবিটি মেশিন ছিল না। ওই যুগে ভাইরা এই থিওরি কোরআন কিভাবে দিল? নিশ্চয়ই এই কোরআন কোনো মানুষের কিতাব না, এটা আমার মাওলার কালাম। ডক্টর মরিস বুখাইলির মতো মানুষ কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে, আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম হইয়া বিনা চেষ্টায় মাওলার পরিচয় পাইয়া এত সুযোগ পাওয়ার পরে আমার মাওলারে চেনে না। ইহুদি খ্রিস্টানের পিছনে ঘোরে সামান্য দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, কুকুরের মতো তাদের পিছনে পিছনে ঘোরে, কথা ঠিক না বেঠিক? ঘরে গান ঠিক না বেঠিক? বাইরে আমেরিকার পদার্থবিজ্ঞানী সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে দেখে সূর্যের বাইরে আমরা যে সূর্যটা দেখি দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণে বড়।
আর যে তারকাগুলা দেখি সূর্যের চেয়ে কোটি কোটি গুণে বড়। জোরে গান সুবহানাল্লাহ। আমরা যে মহাকাশ দেখি, আমাদের চোখে যেটা ধরা পড়ে, বাইরা বিজ্ঞান এটার নাম দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমাদের চোখে যতটুকু ধরা পড়ে আমাদের গ্যালাক্সি, এটার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরকম হাজার হাজার কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি একত্রিত করা হয়, সেইটার নাম হইল মাল্টিভার্স। এরকম হাজার হাজার মাল্টিভার্স যদি একত্রিত করা হয়, সেইটার নাম হলো সুপারভার্স। বিজ্ঞান বলে মহাকাশে কত হাজার মিলিয়ন কোটি শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সি না, মাল্টিভার্স আর সুপারভার্স ভাসতেছে আর ঘুরতেছে, তার কোনো হিসাব কোনো মানুষের দ্বারা দেওয়া সম্ভব না। জোরে কান সুবহানাল্লাহ। ওর একটা গ্যালাক্সির থেকে, একটা তারকার থেকে গ্যালাক্সি তো দূরের কথা, বাইরা মিল্কি ওয়ে, বাইরা মাল্টিভার্স সুপারভার্স দূরের কথা। ওর একটা তারকার থেকেও যদি তোমাকে আমাকে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল যন্ত্র দিয়ে তালাশ করা হয়, তোমাকে আমাকে তো দূরের কথা, আমাদের গ্যালাক্সিটাই বলে তালাশ করিয়া পাওয়া যাবে না। আমাদের পৃথিবী দূরের কথা, মাল্টিভার্স থেকে ভাইয়া গ্যালাক্সি তালাশ করিয়া পাওয়া যাবে না। এখন চিন্তা করো মাওলার সৃষ্টির তুলনায় আমরা কত ছোট। নাসার বৈজ্ঞানিক বাইরে সূর্য নিয়ে গবেষণা করতেছে, দেখে সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলে, আগুনের তেজ হইল 2 কোটি ফারেনহাইট। আর দুনিয়ার ভিতরে আমরা যত শক্ত আগুন বলেন, যেই আগুন দিয়া লোহা গলাইয়া পানি করিয়া ফেলায়, ইস্পাত গলাইয়া পাইরা পানি করিয়া ফেলায়, টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম, বাইরা কার্বন ফাইবার, পৃথিবীর যত শক্ত পদার্থ হোক, এটাকে গলাইয়া পানি করতে মাত্র 3500 ডিগ্রি ফারেনহাইটের বেশি লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। 5000-এর উপরে যদি আগুনের তেজ বানানো হয়, তাহলে যেই পাত্রের ভিতরে, ফার্নেস্টের ভিতরে আগুনটা জ্বালায়, ওই ফার্নেস্ট বাস্ট হইয়া যায়। 5000-এর উপরে কোনো তাপ সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো পাত্রের নাই। নাসার বৈজ্ঞানিক চিন্তা করে ঘটনা কি, দুনিয়ার আগুনের তেজ হইল মাত্র 5000, আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে তার তেজ হইল 2 কোটি ফারেনহাইট। জোরে বলেন সুবহানাল্লাহ। এত তেজের আগুন কি পদার্থ দিয়া জ্বালাইলো? এর পাটখড়িও কে দেয়, তেল মোবিলও কে দেয়, কয়লাও বা কে দেয়? কোনোদিন ফার্নেসও বাস্ট হইল না, কোনোদিন উল্টা পাল্টাও হইল না। 1 সেকেন্ড আগেও ডুবলো না, 1 সেকেন্ড পরে উঠলো না। এ খেলা আমার মাওলানা দেখার জন্য চীন, জাপান, কোরিয়া, জার্মান যাওয়ার দরকার নাই। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি সেদিকে দেখবি আমার মাওলা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার মাওলা বলে বান্দা আমারে কোথায় তালাশ করো, তোর ভিতরে একটু তালাশ কর, দেখবি আমি আছি। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো শাহরগের চেয়েও কাছে থাকি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখ আমি কত সুন্দর করিয়া উটগুলারে বানাইছি, পাল্লে বানাইয়া দেখা। দেখ আমি কত সুন্দর করে আসমানটার উঁচা করছি, ওই আসমানটার আবার তারকা দিয়ে আমার মাওলা কেমনে সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা বলে দেখ আমি কত সুন্দর করিয়া পাহাড় গুলারে গাড়িয়া দিছি, খুঁড়ি সরু। আল আরদা বাদা যালিকা দাহাহা, দেখ আমি জমিনটারে কত সুন্দর করিয়া বিছাইছি। আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা, চল বান্দা জমিনে তোদের পানি লাগবে, আমি পানির ব্যবস্থা করিয়া দিছি। পানির ভিতরে ময়লা ফেলাবি, নষ্ট হইয়া যাইবে আমি জানি, এই জন্য জোয়ার ভাটার ব্যবস্থা করিয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমার মাওলা শুধু জমিনই না আসমান থেকেও পানি বর্ষণের ব্যবস্থা করছে। আলাম তারা আন্নাল্লাহা ইউজি সাহাবা, আমার
আমার মাওলা মেঘগুলাকে উড়াইয়া নিয়ে আসে, সুম্মা ইউআল্লিফু বাইনাহু, একটা মেঘের সাথে আর একটা মেঘের জোড়া লাগাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাওলা বলছেন আমি জোড়া ছাড়া কিচ্ছু বানাই নাই, সব জোড়ায় জোড়ায় বানাইছি। বিজ্ঞান আগে বলতো গাছের ভিতরে মেল ফিমেল নাই, স্বামী স্ত্রী নাই। অনেক গাছ আছে স্বামী স্ত্রী ছাড়া, ওকে পুরুষও বলা যায় মহিলাও বলা যায়। ওই জাতের গাছ প্রোডাকশন হওয়ার জন্য পুরুষ দরকার হয় না। 100 বছর আগে বিজ্ঞান বলতো গাছের ভিতরে স্বামী স্ত্রী নাই। বর্তমান বৈজ্ঞানিকরা বলে স্বামী স্ত্রী ছাড়া কোনো গাছ হয় না। 100 বছর আগে বিজ্ঞান জানতো না মেঘের ভিতরেও স্বামী স্ত্রী আছে। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা বর্তমান জমানার বৈজ্ঞানিক আবিষ্কার করছে মেঘের ভিতরে 2 ধরনের পাওয়ার, নেগেটিভ পজিটিভ, মেল ফিমেল। যখন ওই 2 ধরনের পাওয়ার একত্রিত হয় মেঘগুলো গললে গললে বৃষ্টি আকারে পড়া শুরু হইয়া যায়। যখন ঘন কালো মেঘের ভিতরে 2 ধরনের পাওয়ার মিশ্রিত হয়, গুরিম গারিম আওয়াজ করিয়া বিদ্যুৎ চমকাই আমরা যেটাকে বজ্রপাত বলি। ঘন মেঘের ভিতরে যখন মিলন ঘটে তখন এরকম গুরিম গারিম আওয়াজ হয়। বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কেবল আমার মাওলা 1450 বছর আগে বলছে সুম্মা ইউআল্লিফু বাইনাহু, আমি মেঘের ভিতরে মিলন ঘটাইয়া দেই। মেঘের ভিতরে স্বামী স্ত্রী আছে। ফাবাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠে কখনো নিচের দিকে নামাই। ইউসিবু বিহি মাইয়াশা, আমি যেখানে চাই সেখানে বৃষ্টি বর্ষণ করি। ওয়ায়াসিফু আম্মাইয়াশা, আমি যেখানে চাই না সেখানে বৃষ্টি বর্ষণ করি না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা। জোরে বলেন কা, আরো জোরে বলেন কা। মাওলা তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমার নাসির এই একটা মানুষকে দুনিয়ার থেকে বিদায় দিও না আমার মতন নালায়েকের দ্বারা তোমার পরিচয় দেওয়া সম্ভব না। তোমার পরিচয় তুমি দিয়ে দাও। বাইরে সিডরের পরে গেছিলাম পাথর গাড়াতে রান দেওয়ার জন্য। নিদ্রা সকিনা পদ্মা সুলিজ ঘুরিয়া যখন কাকসিরা বাজারে যাই উঠলাম, একটা তোয়াল্লার ভিতরে পেঁচাইয়া ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে। বলে হুজুর এই বাচ্চাটা বড় মাওলার কুদরতি বাচ্চা, ওর জন্য দোয়া করেন। জিজ্ঞাসা করলাম ঘটনা কি? বলে হুজুর এই বাচ্চাটা সিডরের দিন রাত্রে জন্ম হয়েছে। ভেরির বাহিরে ছিল ওদের ঘর, আপনি তো নিজের চোখে দেখছেন ভেরির বাহিরে কোনো বাড়ি ঘরের অস্তিত্ব নাই, সব তুফানে বাসাইয়া লইয়া গেছে। হুজুর এই বাচ্চাটা জন্ম হওয়ার পর আর মা কোথায় বাবা কোথায় এখনো লাশ তালাশ করিয়া পাই না। ওই বাড়ির প্রায় 6 জন মানুষের লাশ এখনো আমরা পাই নাই। কিন্তু কি আশ্চর্য ঘটনা, ছোট্ট একটা গাছের ডালের সাথে পেঁচাইয়া এই বাচ্চাটারে কে বাঁচাইয়া রাখলো। এত তুফানে পিটাইলো, এত পানিতে শুকাইলো, এত পানিতে ঘুরাইলো, একটু ঠান্ডাও লাগলো না সর্দিও লাগলো না। বাইরা নবজাতক বাচ্চা দুনিয়াতে আসার পরে ডাক্তাররা কত বাইরা রোদ্রের ভিতরে রাখতে বলে। ওর মায়ের পেটের ভিতরে যে টেম্পারেচারের ভিতরে থাকে দুনিয়াতে আসার পরে বাইরা মায়ের পেটের তুলনায় অনেক ঠান্ডা। চৈত্র মাসে ওকে মোটা খাতা দিয়ে চাপিয়ে রাখতে হয়। যদি আদর করিয়া কেউ দেখতে গিয়ে খাতা ফাঁক করে থরথর করিয়া কাপ শুরু হইয়া যায়, ঠান্ডা সইতে পারে না। কথা ঠিক না বেটি? জোরে কান ঠিক না বেটি? এরপরও ডাক্তাররা বলে সকালবেলা একটু ছাদে নিয়ে রোদ্রের আলো গায়ে লাগাইয়েন, তা না হইলে নিউমোনিয়া হইয়া যাইতে পারে, ঠান্ডা লাগিয়ে যাইতে পারে, ভিটামিন ডির অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হইতে পারে।
এরপর নানি তালিম দেয়, দাদি তালিম দেয়, মা এইভাবে পালিও, ওইভাবে পালিও, ঠান্ডা লাগাইও না। এত সতর্ক থাকার পরেও মায়ের বুকের দুধ, মায়ের ঠান্ডা বুকের দুধের মাধ্যমে শ্বাস বাইরে বাচ্চার ভিতরে ঢুকিয়া যায়। কথা ঠিক না বেঠিক? আর এই নবজাতক বাচ্চাটা জন্ম হওয়ার পরে এত পানিতে চুবাইল, ঠান্ডা লাগলো না, ওর কিছু হইল না, নিউমোনিয়া হইল না। এ খেলা কার? এ জোরে বলেন কার কার কার? তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমার নাসিনে একটা মানুষকে বিদায় দিও না। কাজী ভাইরা বেশি বেশি মাওলার নিয়ে একটু গবেষণা করো, মাওলার ফিকির করো, বেশি বেশি মাওলার জিকির করো। জিকিরের মাধ্যমে কলবের ভিতরে মাওলার মোহাব্বত সৃষ্টি হয়, কলবের সমস্ত জং দূর হয়। লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। বেশি বেশি মাওলার জিকির করো, মাওলার কাছে বেশি বেশি দোয়া করো। মাওলা যেন তার গোলাম না বানাই এখান থেকে বিদায় করে না। বাইরা, এই তরিকার মূল সবকই হইল জিকির। জিকিরের বড় ফজিলত, জিকিরের বড় আজমত, বড় হায়বাত। বাইরা, জিকিরের সবচেয়ে বড় ফজিলত হইল ঈমানের সাথে মৌগাত হওয়া। কারণ আজরাইল যখন উপস্থিত হইয়া যাইবে, ইচ্ছা করিয়া কালেমা পড়বা, এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হবে না। বাইরে ৭১ মাস থেকে ৭১ মাগরিবে সারা দুনিয়া জোড়া তার সূরত। বড় বড় নীল দিঘির মতো দুইটা চক্ষু, সারা শরীরে লম্বা লম্বা পশম, পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাহির হইতে থাকবে। এই চেহারা দেখার পরে নাফরমানের চক্ষু উল্টাইয়া যাইবে, জিহ্বা বাহির হইয়া যাইবে। আল্লাহ, ইচ্ছা করিয়া কালেমা পড়বা, জিকির করবা, এই ক্ষমতা কোনো মানুষের থাকবে না। শুধু যাদের কলবের ভিতরে মাওলার ইশক, মাওলার মোহাব্বত, মাওলার জিকির বসানো থাকবে, আল্লাহ, তাদের জবান দিয়ে অটোমেটিক বের হইয়া যাইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যার শেষ কথা হইবে মাওলার জিকির, ফাদা খালাল জান্নাহ। আমার মাওলা ওয়াদা করছে ওর জায়গা হইবে জান্নাতে। জোরে কর সুবহানাল্লাহ। কাজী ভাই, বেশি বেশি মাওলার জিকির করো, বেশি বেশি মাওলার কাছে দোয়া করো। আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি মাওলা যেন তার গোলাম হইয়া থাক, তার পরিচয় নিয়া তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। কিছু সময় একটু দিল খুললা মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ